এখন মৌলভীবাজার ৩ আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসের রহমানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিম্নোক্ত বিষয়টি মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ২০০৭ থেকে ২০০৮ সালে তৎকালীন সরকার দেশের ২টি জেলা কক্সবাজার ও মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা করে দেয় এবং ২ জেলায় পর্যটন সহায়ক অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকার স্ট্যাটাস ঘোষণা করে। বিগত আওয়ামী লীগ সরকার কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রেল লাইন, আধুনিক রেল স্টেশন, উচ্চমানের মহাসড়ক সহ হাজার হাজার কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এমনকি কক্সবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই তুলনায় অপর পর্যটন অধ্যুষিত জেলা মৌলভীবাজার জেলার জন্য কিছুই করা হয় নাই। অথচ প্রত্যেক সপ্তাহান্তের 2 দিন ও অন্যান্য লম্বা ছুটির সময় হাজার হাজার পর্যটক মৌলভীবাজারের নৈসর্গিক চা বাগান, লাভাছড়া ইকো পার্ক, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকলকি হাওর সমূহের দেখার জন্য মৌলভীবাজারে আসেন। মৌলভীবাজারে আসার জন্য 5টি ট্রেন আছে, কিন্তু শ্রীমঙ্গলের জন্য নির্ধারিত সিট ট্রেন প্রতি মাত্র 15 জন এবং এই সিট বিক্রি করার 5 সেকেন্ডের মধ্যেই 15টা সিট চলে যায়। তো ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই একমাত্র সড়ক পথ ছাড়া মৌলভীবাজারে যাওয়ার কোনো উপায় নাই। জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে 800 একর জমির উপর ব্রিটিশ আমলে তৈরি করা এয়ারপোর্ট আছে, যা এখন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে বিমান বাহিনী কিছু ট্রেনিং প্রদান করা হয়। পাকিস্তান আমলে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো, কিন্তু স্বাধীনতার পর 1972 সালে বিমানের অপ্রতুলতার কারণে বিমানবন্দরটি পরিত্যক্ত করা হয়। শমশেরনগর এয়ারপোর্টটি যশোর বিমানবন্দরের আদলে নির্মাণ করা হলে এবং বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান সংস্থাগুলি